বাদশা দেখো না, ও বাদশা দেখো না, আমি একদিন বাড়ির বেমার পড়ে রইলাম নি, তোমার উপকার করিয়া আমি বড় ডরাইয়ার। আপনি যখন করে ঘুমাইবাই তখন কেয়ারফুল থাকিও, কোন সময় আমার মালিক নিয়ে তোমার গলা কাটি লাইবা। হইল যে ঘুমাইবাই এত সে ঘুমাইও, কোন সময় তোমার বিবিয়ে তোমার গলা কাটি লিব হয়েছিল হঠাৎ নিচর দাঁড়িয়ে দিতে। এখন রাইতে বাদশা ঘুমায়, এই তাও বা করেন বাদশা এই হোজা গইলে এই হোজা গই যায়, খেউর কোনো ঘুম নাই কোনটা নাই, আর হে খালি নাক ডাকাইয়া ঘুমা, তার লাইলে কোনো বেড়া নাই। বাদশারও ঘুম নাই, রানীরও ঘুম নাই, রানীর ঘুম নাই, বাদশার ঘুম নাই, দশজন টেনশনও করে যায়। কয়েকদিন গেল কোনো অসুবিধা নাই, বাদশা ঘুমাইল না, রানীও জমিল ঘুমাইল না। হঠাৎ একদিন জানাইলো মালিকনি, যদি আইজ রাইত আনিয়া দেও তাহলে তবিব হরম, নতুবা তোমারে তবিব দেওয়া আমার জন্য সম্ভব হবে না। ও রাইত এখন আর দাঁড়ানো চাকু লিগা দাঁড়ো ঘুমাইছো, আর 2-3 বার ওলা নাখর আগে হাত দেয়, দেখলা রে ঠিক আছে ঘুমো, শতাব্দী যা। ও আখতা মালিক নিয়ে খালি অন্য আত দিয়া চাকু আনতে পারছেন না, দাড়ি খাটি দেওয়ার সময় বাদশার ঘুম ভাঙিছে, হাস সরি বাদশার ধরছে, ধরার বাদেও দেখে ডাইনা চাকু হইছে রে গোলামে যে হইছে, বাস্তব কথা তো আজ মারি নিছিল, হইছে আমারে মারা তাইছত তাই তুন শেষ জাগাত বিসমিল্লাহ নাই জাগাত দিছে। আমার নবী ফরমায় ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিল নামিমা, এই যে 2 নম্বর ব্যক্তির কবর দেখায়, এই ব্যক্তি হইল ব্যক্তি যে ব্যক্তির নাম হইল চুগলখোর। এই মানুষ হইল 2 মুখালা মানুষ, খালি জমিনের মধ্যে মানুষ দিয়া দরবার লাগাইতো, বেজাল লাগাইতো, বন্দায় মাইর খরাইতো, তানাত মানুষ ফাটাইতো, মাল খাইতো, বন্দায় কমিশন খাইতো। এই মানুষের নাম হইল চুগলখোর। এই চুগলগিরির কারণে আল্লাহ তার কবর দুজখের আগুন ঢালিয়া দিছ। আমি রাসূলুল্লাহ 2টা ডাল ঢালিয়া দিলাম, এই 2টা ডাল যতদিন জমিন বাঁচিয়া রইব আল্লাহর তসবিহ তাহলিল করব। এই তসবিহ তাহলিলের কারণে আল্লাহ বন্দার কবর তলে দুজখের আগুন সরাইবা, সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান জমিন চুগলগিরি করিও না, অভ্যাস থাকলে জমিন তওবা করিয়া বন্ধ করিলাও। চুগলখোর যেটা আছে ইকে জমিন আছে, তাই মরার বাদেও জমিন মানুষের আছে, তাই হাজার চুগলখোরি জমিনও আছে, তাই মরার বাদেও এগুলো ফাংশন আছে। বার করে আসা ওনার হাতুল মাজালিস কিতাবের মাঝে আনলেন হাম্মাদ ইবনে সালমা রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, আগর জমানার মধ্যে একজন বাদশা বাজারও কিছু গোলাম করিয়া লই আইতা। একজন গোলাম বাজারও কেনার জন্য বাদশা যায়, বাদশায় বাজার তনে এত সুন্দর একজন গোলাম কিনিয়া লইয়া সামনে ঘাটে দিয়ে যাইতরা। ওই সময় মানুষে দেখে জানাইলা, ও বাদশা এমন সুন্দর গোলাম কিনিয়া আনলাই, কত বালা গোলাম, কিন্তু তার মাঝে একটা বেমার আছে, এই বেমারের নাম হইল চুগলগিরি। হইলা বাদশা কিন্তু তো দেখতে সাইজ বড় বালা, কত সুন্দর, মুখে দিছে এটা মায়া লাগে, তার মাঝে একটা বেমার আছে চুগলগিরি, খেয়াল করবাই কি আপনার গরমে বেজাল লাগাইতে পারে। বাদশা কইলা হে চুগলগিরি করে তার ঘর, আমার এখানে দেখার দরকার না, আমার যদি দায়িত্ব পালন করিলা ওই যে। বাদশায় বাড়িতে লইয়া যায়, রানীরে ডাক দিয়া জানাইলা, ও রানী আমার সামনে আও, আজকে বাজার চলে এমন গোলাম আমি কিনে আনলাম, এই গোলামের ভাই একটা বারে লক্ষ্য করিলাম। যখন রানিয়ে দেখছো, দেখার পরে জানাইলা, ও বাদশা যাব না, অনেক গোলাম আনলাই, কিন্তু আজকে যে গোলাম আমি আনছ এর মতন ভালো সুন্দর গোলাম আর জীবনে দেখলাম না। তাই না খুশ? ও বাদশা জানাইলা, গোলাম তুমি আমার বাড়ি তোমারে আনছি, তোমার রানীরও যদি কোনো সময় কোনো জিনিসের দরকার হয় তাহলে তুমি কুলাই দিও, আর আমার লগে রইবা। পরের দিন তোলে বাদশার লগে, বাদশাহী মহলও যায়, বাদশার লগে গাড়িয়ে যায়, হয়ে একদিন হয়ে গেছে কোনো বেড়া নাই, সুন্দরভাবে চলে। হঠাৎ একদিন তার মনে হয়েছে, রে আমি তো যে নামে নামি হইলাম, আমার দেশের মানে চিনই না, আমি তো চুগলখোর, আমিও নামে পরিচিত, আর আমি যে আমার খামটা বলে গেলাম এটা তো এখানে বাদ হয়ে যায়, গতিকে আমি আবার আমার খামটা আরম্ভ করে দিই। একটা গোখারা গরু দেখছো দীর্ঘাতনের ছুটার বাদেও সড়কের সাইটে গেলে আমার ইগো হাসলত ইগে এটা খাইব। ও চুগলখোরে চিন্তা করলো, আমি তো বহুত দিন তোলে বাদশার লগে আসছি, বাদশায় আমার চালাইয়া নিতরা, আর আমি এখন আমার খামটা বুলি যাইয়া, তে এখন আর দূরেই যাইবার হল নাই, বাদশার গরু খাইয়ার যখন হক আদায় করি বাদশার গরু খাম লাগাই। বুঝেছে চুগলখোরের কেরেশমা দেখো,
ও পরের দিন সকালে ঘুম তলে উঠিয়া হয়েছে বাদশাহ যাও না, আইজ আমার শরীরও বড় অসুবিধা করে, আমার যেদিন তো আনছো আপনার লোকের সকালে যাই বিকালে আয়, আর আজকে আমি রক্ষক চাই আর আমার রক্ষক দেই, আমার বড় অসুবিধা করে। বাদশাহ চিন্তা করলার এই মাত্র হাসা একদিনও কোনো জিনিস হৈফত হয়েছে না, আজকে মনে তার শরীর অসুস্থ, এর কারণে কইলাতে তাহ বাদশাহ জানাইলা তারপর রানীরে ডাক দিয়ে আনিয়া কইছে গোলামর আজকে অসুবিধা হয়েছে, গোলামর শরীরও বেজ, আমি যাই আর গিয়া আপনি গাড়ি লইয়া গিয়া আমার ডক্টর সাবু সাবর গেছে যাও, কোনো গেলে তাই ঔষধ দিয়া দিবা, তার শরীরও আরাম। ও তো খুঁয়া বাদশাহ গেছেন গিয়া হেয়ার হুকমত উঠে লেটও পড়ে গেছে। 2-3 বার রানী গেছেন গিয়া কইছেন উঠলে গোলাম আমি ডাক্তারের কাছে লইয়া যাইতাম, কইল ও মালিকিনী আমার কোনো বেমার নাই, একমাত্র তোমার চিন্তায় চিন্তিত হইয়া বেমার বললাম। কই আমার কোনো বেমার নাই, আমি তো তোমার চিন্তায় ডাক্তার। বলে গোলাম কিতা মাত মাতছে আমার কিতা, বলে মাপ পারাইলানি 2 দিন বাদে মাপ পাইবা। বলে কিতা হইছে, বলে আমি কইলে তো কইবা চকলগিরি করিয়া, তবে আমি আমার মালিক বাদশার লগে দীর্ঘদিন তলে সকালে যাই বিকালে আয়, আমি যেটা বুঝবাইছি তোমার পরিবার আপনার বিচ্ছেদ ঘটেনি। বলে কিতা হসরে, বলে এখানে হাসা কথা মানুষ নাই। ও সময় মালিক নিয়ে জানাইলা গোলাম ও গোলাম আমার বাদশার কি কাম আমার এখনো কইলাম। ও সময় গোলামে কইল মালিকিনী আমি জমিনও বেমার নাই, বেমারের বায়না করি আমি বাড়িতে রইলাম, তোমার সাহায্যের জন্য উপকারের জন্য রইলাম। ও মালিকিনী তুমি খেয়াল করিও বাদশার মন কিন্তু তোমার প্রতি বালা নাই। কোন কারণে? বলে আমি সকালে যাই বিকালে আই, আমি দেখলাম আমার মালিক বাদশা যাই না ছয় একজন অবিবাহিতা মেয়ের সঙ্গে ভালোবাসা হয়ে গেছে, আরেকজনের লগে তার লেনদেন বাড়ি গেছে। ও কইতে মালিক নিয়ে কইতে নয় রে গোলাপ ওটা লাগি আজ 15-16 দিন ধরে গরু আইলে মাত কথা নাই, খালি ঘুট ঘাট করো নয়া কোনো হিসাব বাড়ি গেলে খালি বেঠিন দৌড়াই হিসাব গেছে বলা নালি মাত্র না ইয়া কই কিতা কইতা আমার ঘরের এনে খালি দূর দূর চেষ্টা করে বলা এক তবিব দেও চাচাওয়ালা বেন্টুই অত খুশ হই। যদি বেঠা হয় বেটির কথা ছাড়া চলে না, গোর বেঙ্গ ইয়া থাকে যে বেটি অত খুশ হই। এখানে রুটি যে আছে রুটি লাগিয়ে দোয়া করেন, করেন না দোয়া করেন। ও মালিক নিয়ে যেমনি কইছেন রে গোলাম আজ 15-16 দিন ধরে তো বাদশা গরু আইলে মাতই না, আমার দ্বারও আইল না, কোনো একটা ভয় পরামর্শ নাই, আর জুলুম অত্যাচার আমার খতরা, সে তো বাস্তব কথা এখন কিলা কিতা করতাম। ও সময় কইল মালিক নি আপনি জমিল মানুষ শোনাইও না। ও সময় মালিক নিয়ে জানাইলা ও গোলাম এখন আমার কইলা রে আমার বাসারে বেমার কিভাবে আমি জমিন ছাড়াইতাম। হইলো কোনো যাওয়া লাগতো না, আল্লাহ মায়া হোসেন তোমার ঘর মেসাবো দিলেছে, ইতার বড় বালা তবিব আমি জানি বুঝেছেন। বলে কিতা, বলে আমি এমন এক তবিব দিমু বাদশা যতদিন বাঁচিবা তুমি ছাড়া কোনো বেঠির বাইরে গিয়েছে এটা না, তবে একটা জিনিস লাগবো। বলে কিতা, বলে মায়াসীন মা খান খানো ভাই ভাই রাজেন্দ্র পালর ঘর মালিকনি এমন একটা জিনিস আমারে দিবাই, এই জিনিস যদি আমি তাবিজ লেখিয়া ভরিয়া দেই তাহলে তোমার সঙ্গে রাখবাই, বাদশা মরার আগ পর্যন্ত তোমারে ছাড়িয়া যাইতা না। বলে কিতা, বলে বাদশার খতার নিচের একটা দাড়ি যদি আনিয়া দেও তে তাবিজ দেখিমু, আর তাবিজও দাড়ি একটা হারাইয়া দিমু আর তুমি লগে রাখবাই, বাদশা হারে বস হয়েছে বুধবার হইয়া কইছে এখন আবার দাঁড়িয়ে না যাইও না, আমি যে থইমু শান্ত পূর্ণিমায় মারার বাদে হলে একটা ইমে আসেন লাইন করে বাদর দিন উঠিছে গাড়ি বইছে আর খালি কই ও বাদশা যাবো, আমি তো আপনার চিন্তা বড় চিন্তা, আমি আপনার চিন্তা চিন্তিত। বলে কিতা, বলে বাদশা যাবো না, ও বাদশা যাবো না, আমি একদিন বাড়ির বেমার করে রইলাম নি তোমার উপকার করিয়া, আমি বড় ডরাইয়ার, আপনি যখন গরু ঘুমাইবাই তখন কেয়ারফুল থাকিও, কোন সময় আমার মালিক নিয়ে তোমার গলা কাটি লাগিবা। হইল যে ঘুমাইবাই এ তুষে ঘুমাইও, কোন সময় তোমার বিবিয়ে তোমার গলা কাটি লিব কইছিল খোটার নিচর দাড়ি দিতে। এখন রাইতে বাদশা ঘুমায় এই তাওবা করেন বাদশা এই হোজা গইলে এই হোজা গই যায়, খেউর কোনো ঘুম নাই কোনটা নাই, আর হে খালি নাক ডাকাইয়া ঘুমা তার আল্লাহ কোনো বেড়া নাই, বাদশারও ঘুম নাই রানীরও ঘুম নাই, রানীর ঘুম নাই বাদশার ঘুম নাই, 10 জন টেনশন হয়ে যায়। কয়েক দিন গেল কোনো অসুবিধা নাই, বাদশা ঘুমাইল না রানীও জমিল ঘুমাইলা,
হঠাৎ একদিন জানাইলো মালিকনি যদি আজ রায় টানিয়া দেও তাহলে তবিব হরম, নতুবা তোমার তবিব দেওয়া আমার জন্য সম্ভব হবে না। ও রায় তখন আর দাঁড়ালো, চাকু লিগা দাঁড়ো ঘুমাইছো, আর 2-3 বার ওলা নাখর আগে আপ দেয় দেখলারে ঠিক আছে ঘুমো শতাব্দী যা। ও আখতা মালিক নিয়ে খালি অন্য আত দিয়া চাকু আনতে পারছেন না, দাড়ি খাটি তাও সময় বাসার ঘুম ভাঙিছে, হাস করি বাসার ধরছে, তোরার বাদেও দেখে ডাইনা চাকু হইছে রে গোলামে যে হইছে বাস্তব কথা তো আজ মারি নিছিল হইছে আমারে মারা তাইছ চাইছ তুন শেষ জাগাত বিসমিল্লাহ নাই জাগাত দিছে দেবার বাদেও গোলামে বারইয়া হইছে বাদশা যাও না তুমি মাটার কিছু বাদশা জানাইলো বাদশা যাও না আপনি মাটার কিশোর আসামি, এখন আমি কেস দিমু তোমার জেলের ভিতরে ঢুকাইমু। ও সময় বাসায় জানাইল গোলাম আমার বিপক্ষে তুমি কেস দিস না, মাটার করে লাইলাম, আমি আমার বিবিরে মারি লাইলাম, আমার সম্পত্তি যা আছে অর্ধেক দিলাইমু। ও সময় গোলামে জানাইল বাদশা তোমার দন চাই না, তোমার সম্পত্তি চাই না, যদি তুমি জমিন বাঁচতে চাও তাহলে তোমার বাসায় চেয়ারের মালিক আমারে বানাইলাও। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গগণ এই জমিনে বান্দা গুনার খামতনে সরিয়া যাও, বান্দা জানিয়া বুঝিয়া জমিনে চগল গিরে করিও না, পরের গীবত করিও না, মানুষের জমিনে শিকায়ত করিও না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যদি কোনো মানুষের আইবরে জমিনে লুকাইলাই বান্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইর হইবাই, তোমার যদি কোনো আইব থাকে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার আইব আল্লাহ লুকাইলাইবা, সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষের জমিনে কোনো মানুষের আইবরে বার হইলাই বান্দা মারা যাইবাই, যখন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইর হইবাই আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তোমার আইবরে বার করবা।